তো ট্যুরিস্ট ভিসা হচ্ছে না অথবা অন্য কোনো ভিসা এখন হচ্ছে না, এ ধরনের কথার উত্তরে আমি প্রতিনিয়ত উত্তর দিই। তবে আজকে আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত নতুন কিছু আপডেট তথ্য নিয়ে, এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেক্রেটারি জয়সওয়াল কী ধরনের বক্তব্য দিয়েছে সাংবাদিকদের উত্তরে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেখানে প্রশ্ন করা হয়েছিল তাকে যে বাংলাদেশিদের ভিসা কেন দেওয়া হচ্ছে না, বা ভিসা কেন কম দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশ্ন করার পরে তখন সে উত্তর দেয় যে বাংলাদেশিদের যথেষ্ট পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে, এবং সেখানে সে উল্লেখ করে দেয় কোন কোন ভিসাগুলো দেওয়া হচ্ছে। সে উল্লেখ করে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং জরুরি কিছু ভিসা অর্থাৎ ডাবল এন্ট্রি ভিসার কথা সে এখানে উল্লেখ করেছে। আমি এখানে প্লে করে দিচ্ছি যে জয়সওয়াল কী ধরনের কথা বলেছে। বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি জানান বাংলাদেশের নাগরিকেরা এখন উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে। মুখপাত্র আরো বলেন, আমরা তো ভিসা দিচ্ছি, নানা কারণে ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে তার মধ্যে বিভিন্ন ভ্রমণ, মেডিকেল এমার্জেন্সি ও স্টুডেন্ট ভিসা রয়েছে। তবে ভারত সাম্প্রতিক মাসগুলোয় বাংলাদেশের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি জয়সওয়াল। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমাকে জেনে বলতে হবে। এখানে কিন্তু সে ট্যুরিস্ট ভিসার বিষয়টি উল্লেখ করেছে, যার ফলে এটুকু মোটামুটি নিশ্চিত হয়ে গেলেন যে ট্যুরিস্ট ভিসা কম বেশি হচ্ছে। ট্যুরিস্ট ভিসা কাদের দেয় এই মুহূর্তে, যেহেতু সরাসরি ট্যুরিস্ট ভিসা কেউ পাচ্ছে না, তবে এই মুহূর্তে যারা পাচ্ছে সেই বিষয়গুলো আমি আপনাদের বলি। ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দিচ্ছে, যেমন কেউ সচিবের মাধ্যমে অথবা কোনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেফারেন্সের মাধ্যমে কেউ যদি হাই কমিশনে জমা করছে তাদের ট্যুরিস্ট ভিসা হচ্ছে, অথবা কেউ কোনো চ্যানেলের মাধ্যমে যখন দিচ্ছে তাদের ট্যুরিস্ট ভিসা হচ্ছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সে এখানে উল্লেখ করে দিয়েছে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং জরুরি কিছু ভিসা তারা দিচ্ছে। তো ট্যুরিস্ট ভিসা তো অনেকেই বলছেন যে একেবারেই হচ্ছে না। ট্যুরিস্ট ভিসা হচ্ছে, যেমন আপনার কোনো আত্মীয় স্বজন ইন্ডিয়াতে আছে, সে কিন্তু সেখানে রেসিডেন্ট না অর্থাৎ বাসিন্দা না, কিন্তু সে ইন্ডিয়াতে আছে, এখন তার কাছে আপনার যাওয়ার প্রয়োজন। এক্ষেত্রে তো আপনি এন্ট্রি ভিসা করতে পারবেন না। অথবা আপনার সন্তান অথবা আত্মীয় স্বজন কেউ ইন্ডিয়াতে পড়াশোনা করে, সেখানে তার কাছে আপনি যাবেন কোনো প্রয়োজনে, এক্ষেত্রে তো আপনাকে এন্ট্রি ভিসা বা অন্য কোনো ভিসা দিতে পারবে না। যার ফলে তারা এক্ষেত্রে আপনাকে ট্যুরিস্ট ভিসা দেবে। তো ট্যুরিস্ট ভিসা এই রকম ছাড়া আহামরি খুব একটা হচ্ছে না, যার ফলে কোনোভাবেই বোঝা সম্ভব না ট্যুরিস্ট ভিসা হচ্ছে কিনা। এবং প্রতিনিয়ত মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা সহ নানান ধরনের ভিসা সহ টোটাল আবেদন পড়ছে 10 থেকে 15 হাজার। সেখানে ভিসা পাচ্ছে মাত্র 5 থেকে 600 জন মানুষ, যার ফলে এটা কখনোই চোখে দেখা সম্ভব না যে ভিসা পাচ্ছে অথবা ভিসা হচ্ছে। অনেকে এই ধরনের প্রশ্ন আমাকে করেন যে ভিসা তো বন্ধ, তো ভিসার ভিডিও আপনারা কেন দেন? আসলে ভিসা কখনোই বন্ধ হয়নি। নির্দিষ্ট সময় গত বছর বন্ধ হয়েছিল, পরবর্তীতে তা আবার শুরু হয়েছে, তবে সংখ্যায় খুবই কম দেয়, যার ফলে এটা বোঝা সম্ভব হয় না ভিসা বন্ধ হয়েছে কিনা। তো যারা কন্ট্যাক্টের মাধ্যমে মেডিকেল ভিসা, ডেট অথবা ডাবল এন্ট্রি ভিসা, যে কোনো ধরনের ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সহযোগিতা নিতে চাচ্ছেন, তারা নিচের দেওয়া লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। অবশ্যই নিজ দায়িত্বে কথা বলে নেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।